দিয়ে ডাল হবে, ঝিঙে আলু পোস্ত হবে, ভেন্ডি ভাজা আর কলমি শাক ভাজা। তা ডালটাকে আমি বসিয়ে দিচ্ছি সবার আগে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। ভেন্ডিটাকে বসিয়ে দিচ্ছি, ভেন্ডি ভাজাটাকে চামচ নুন দিয়ে দিচ্ছি। ভেন্ডি ভাজাটা হয়ে গেছে, একটুখানি হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে দেবো। নামিয়ে দেবো, এবার শাক ভাজাটা করবো। এখানে তুলে নিয়েছি। শাক ভাজাটা বসানোর জন্য আমি দুটো কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শাকটাকে দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দেবো। কেন কলমি শাক তো একটু শক্ত হয়। আমি হলুদ দিয়ে দিচ্ছি আর এই আমটা দিয়ে দিচ্ছি, আমের ডাল হবে। আমি আর একবার একটা সিটি মেরে নেব। শাকটা নরম হয়ে গেছে, একটু হলুদ আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। আলু পোস্তটা বসানোর জন্য তেলের মধ্যে দুটো কালো জিরে দিয়ে দিচ্ছি, একটুখানি একদম দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, দিয়ে দেবো অল্প একটু নুন। আলুটা ভাজা হলে ঝিঙেটা দেবো। পোস্তটা বাটার জন্য এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, পোস্তটাকে বেটে নিয়ে আসছি। ঝিঙেটা দিয়ে দিচ্ছি, আলুটা এক খোলা ভাজা হয়ে গেছে। একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো আর একটু মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা। হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। ডালটা ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি। ডালটা নামিয়ে দিচ্ছি, আরেকটু নুন আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। ডালটা হয়ে গেছে। আমার এই রান্না দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এদিকে আমি নাতনির জন্য ঝোল বসাবো, দুটো ডিম দিয়ে ডাল সেদ্ধ দিয়ে সবজি দিয়ে ঝোলটা বসিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার ডাল, পোস্ত, শাক ভাজা, ভেন্ডি ভাজা।